আসামি পক্ষের যুক্তিতর্ক আজ সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌহিদুল তারেক। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক কি শুরু হয়েছে কিনা, আর এই যুক্তিতর্ক কতক্ষণ পর্যন্ত চলবে, বিস্তারিত জানাবেন। রওশন, প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে শুরু করি যে আজকে যে যুক্তিতর্ক শুরু হওয়ার কথা আসামি পক্ষের, সেটা ইতোমধ্যে শুরু হয়েছে এবং সেই যুক্তিতর্ক চলছে এবং বলা যেতে পারে সেই যুক্তিতর্ক বেশ জমে উঠেছে। আমি যেটা প্রত্যক্ষ করেছি এজলাসের ভেতরে, সেখানে কিন্তু আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, উনি কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ থেকে এই যুক্তিতর্ক শুরু করেন, কিন্তু এর মধ্যেই কিন্তু বিচারকদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে এবং যুক্তি খণ্ডনও কিন্তু করা হচ্ছে বেশ কিছু বিষয়। এবং তার এই যুক্তিতর্কে আজ শুরুতেই যে বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন যে এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি প্রভাব বিস্তার করেছেন কিনা, এই প্রশ্নে আসামি পক্ষের যে বক্তব্য যে কোনো ধরনের প্রভাব কিন্তু তিনি রাখেননি এবং জুলাই আন্দোলনে শেখ হাসিনার যে আন্দোলনকারীদেরকে রাজাকার বলে সম্বোধন করার যে একটি বিষয় ছিল, সেই বিষয়টি নিয়েও কিন্তু যুক্তিতর্ক এখানে উঠে এসেছে এবং আসামি পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বক্তব্যটি শিক্ষার্থীরা বুঝতে ভুল করার কারণে আসলে এই ঘটনাটা এত দূর গড়িয়েছে। যদিও বিচারক মণ্ডলীর পক্ষ থেকে এই বিষয়টির আরও বিশদ ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিচারক মণ্ডলীরা বলছেন যে এখানে কাদেরকে আসলে রাজাকার বলা হচ্ছে এবং কি কারণে এখানে রাজাকার শব্দটি আন্দোলনে আসলো, সেই প্রশ্ন কিন্তু বিচারক মণ্ডলী আসামি পক্ষের আইনজীবীর কাছে রেখেছেন। এবং একই সাথে আরেকটি যে প্রশ্ন করেছেন যে এই যুক্তিতর্ক কতক্ষণ চলবে। সাধারণত আমরা দেখে থাকি যে ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক বিকেল 4টা সাড়ে 4টা পর্যন্ত চলে এবং আজকেও হয়তো সে সময় পর্যন্তই চলবে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করি যে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আসলে গণঅভ্যুত্থানকালীন লাশ পোড়ানোর যে মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণও কিন্তু চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা মামলার আসামি পক্ষের যুক্তিতর্কের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। সময় হলো